আপনি যদি প্রফেশনাল থাম্বনেল বানাতে চান কিন্তু জানেন না কিভাবে থাম্বনেল বানাতে হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তাই এই ভিডিওটি আপনি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর মাঝে মাঝে আমি কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব। তার সাথে কিভাবে থাম্বনেলে গ্লোয়িং ইফেক্ট অ্যাড করবেন তাও শেখাবো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটিতে যাব। পিক্সেল ল্যাব অ্যাপটির লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। এরপরে প্রথম আমরা টেক্সটটিকে রিমুভ করব। ইমেজ সাইজ থেকে ইউটিউব থাম্বনেল দিয়ে দিব। এরপরে আমরা কালারের মধ্যে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটিকে ব্ল্যাক কালার করে নিব। এরপরে প্লাসে ক্লিক করে প্রম্পট গ্যালারি থেকে একটা পিএনজি নিয়ে নিব। আপনারা যদি চান ছবির কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ওইটার একটা ভিডিও দিতে, তাহলে আপনারা কমেন্ট করে বলুন। এরপরে এটিকে টেনে সাইজ মতো বসিয়ে নিব। লেয়ারে ক্লিক করে লেয়ারটিকে লক করে নিব। দেন আমরা গ্রিডটিকে অ্যাড করে দিব। গ্রিডটিকে অ্যাড করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিব। ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য ইরেজ কালারে ক্লিক করে এটিকে ইনেবল করে দিব। তারপরে আমরা গ্রিডটিকে টেনে পারফেক্ট মতো বসিয়ে নিব। দেন লেয়ারে ক্লিক করে লেয়ারটিকে টেনে ধরে নিচে নামিয়ে দিব। দেন কালারে গিয়ে কালারটিকে ইনেবল করে এখান থেকে গ্রিন কালারটিকে নিয়ে নিব। দেন অপাসিটিতে গিয়ে এটিকে একটু কমিয়ে নিব পারফেক্ট মতো। তারপর গ্লোয়িং ইফেক্টটিকে নিয়ে আসব। এরপর কালারে গিয়ে কালারটিকে ইনেবল করে দিব। দেন এটিকে ধরে টেনে সাইডে বসিয়ে দিব। দেন লেয়ারে ক্লিক করে গ্লোয়িং ইফেক্টটিকে কপি করে নিব। দেন ইফেক্টটিকে জায়গা মতো বসিয়ে নিব। তারপর এখান থেকে এই পিএনজিটা নিয়ে এখানের মধ্যে জায়গা মতো সেট করে লেয়ারে ক্লিক করে লেয়ারটিকে টেনে নিচে নিয়ে আসব। আবার এই মোবাইল পিএনজিটাকে নিয়ে এখানে জায়গা মতো সেট করে লেয়ারের মধ্যে ক্লিক করে লেয়ারটিকে টেনে নিচে নিয়ে আসব। দেন মুকুট পিএনজিটাকে নিয়ে এখানের জায়গা মতো সেট করে দিব। সো টাকার পিএনজিটাকেও সেম ভাবে করে লেয়ারের মধ্যে ক্লিক করে লেয়ারটিকে টেনে নিচে নিয়ে আসব। এরপর আবার টাকার পিএনজিটাকে নিয়ে জায়গা মতো সেট করে দিব। আবার লেয়ারের মধ্যে ক্লিক করে লেয়ারটিকে ধরে টেনে নিচে নামিয়ে দিব। এরপর মেন পিএনজিতে ক্লিক করে স্ট্রোকে গিয়ে ইনেবল করে দিব। এখান থেকে গ্রিন কালারটাকে নিয়ে এখান থেকে স্ট্রোক কমিয়ে বাড়িয়ে নিব। এরপর এখান থেকে শ্যাডোতে ক্লিক করে ইনেবল করে এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে নিব। আমি এখান থেকে গ্রিন কালারটাকে চুজ করে নিব। এরপরে এখান থেকে অনেকগুলো অপশন আছে, এগুলোকে কমিয়ে বাড়িয়ে পরিমাণ মতো বসিয়ে নিব। এরপরে ইনার শ্যাডোতে ক্লিক করে এখান থেকে ইনেবল করে এখানে যে কোনো একটি কালার চুজ করে নিব। এখান থেকে আমি গ্রিন কালারটাকে চুজ করে এখানে অনেকগুলো অপশন আছে ওগুলোকে বাড়িয়ে নিচ্ছি। অপশনগুলোকে বাড়িয়ে নেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করে দিব। এরপর মুকুটির স্ট্রোকে গিয়ে ইনেবল করে এখান থেকে গ্রিন কালারটি নিয়ে নিব। তারপরে গ্যালারি থেকে পিক্সেল ল্যাবের পিএনজিটাকে নিয়ে এখানে জায়গা মতো সেট করে দিব। তারপরে এখান থেকে স্ট্রোকে গিয়ে ইনেবল করে এখান থেকে গ্রিন কালারটাকে চুজ করে নিব। এরপরে টিক মার্কে ক্লিক করে বেরিয়ে যাব। তারপরে আবার ইনেবল করে দিব শ্যাডো। শ্যাডোতে গিয়ে এখানে গ্রিন কালারটিকে চুজ করে নিব। এরপরে এখানে টেক্সটে গিয়ে টেক্সট লেখার পর স্টাইলে গিয়ে ব্রাউজ থেকে সিম্পলের নিচের এই টেক্সটটি নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা ফন্টে গিয়ে আমাদের মন মতো ফন্ট নিয়ে নিব। এরপর আমরা টেক্সটে গিয়ে টেক্সট জায়গা মতো বসিয়ে নিব। জায়গা মতো বসিয়ে নেওয়ার পর আমরা প্রম্পটে যাব। প্রম্পটে যাওয়ার পর এখান থেকে মন মতো প্রম্পট আমরা নিয়ে নিব। এরপর আমরা টেক্সটটিকে জায়গা মতো বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর আমরা যাব স্ট্রোকে। স্ট্রোকে যাওয়ার পর আমরা এটিকে ইনেবল করে দিব। এখান থেকে ব্ল্যাক কালারটা আমরা নিয়ে নিব। ব্ল্যাক কালারটা নিয়ে নেওয়ার পর এটিকে সাইজ মতো বসিয়ে নিব। এটিকে সাইজ মতো বসিয়ে নেওয়ার পর আমরা চলে যাব শ্যাডোতে। শ্যাডোতে গিয়ে এটি ইনেবল করে দিব। ইনেবল করে এখান থেকে গ্রিন কালারটাকে নিয়ে আমরা এখানে ঠিক মতো পারফেক্ট করে বসিয়ে নিব। এরপর আমরা কালার গিয়ে এখান থেকে ইয়েলো কালারটাকে সিলেক্ট করে নিব।
এটিকে সিলেক্ট করার পর আমরা এখানের মধ্যে ঠিক মতো বসিয়ে নিব টেক্সটটাকে বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা ইউটিউব লোগোটাকে নিয়ে পিএনজিটাকে আমরা এখানে বসিয়ে দিব জায়গা মতো। তারপর আমরা অপাসিটিটাকে কম করে দিব। কম করে দেওয়ার পর আমরা এটিকে আবার এরকম করে অনেকগুলো বসিয়ে দিব। সো আমরা এটিকে সেভ করার জন্য এখানে সেভ ইমেজে ক্লিক করে এখান থেকে প্রমোটের মধ্যে ক্লিক করে আমরা পিএনজি করে নিব। পিএনজি করার পর কাস্টমের মধ্যে ক্লিক করে আলট্রা করে দিব। এরপরে সেভ টু গ্যালারির মধ্যে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।